আমরা জীবনে অসংখ্যবার এই কথা শুনেছি যে মানুষ মূলত একা। পৃথিবীতে আমরা একা আসছি, আমাদের একাই থাকতে হবে এবং একসময় আমাদেরকে একাই পৃথিবী থেকে চলে যেতে হবে। তো কথাটা কিছুটা সত্য, কিছুটা মিথ্যা। সত্য দিকটা হচ্ছে, হ্যাঁ, এটা সত্য যে পৃথিবীতে মানুষ মূলত একাই। দিন শেষে আপনি বাদে আর কেউ নেই, এটা সত্য। কিন্তু যেটা হচ্ছে মিথ্যা, সেটা হচ্ছে মানুষ কখনোই একা টিকে থাকতে পারবে না। তো সভ্যতার একদম শুরু থেকে বা সভ্যতারও আগে, যখন থেকেই মানুষ পৃথিবীতে আসছে, তখন থেকেই মানুষ মূলত টিকে আছে তার দুইটা গুণের কারণে। এক নাম্বার হচ্ছে মানুষ সোশ্যাল প্রাণী, তাদের টিম ওয়ার্ক অ্যাবিলিটি খুব ভালো অন্যান্য যে কোনো প্রাণীর তুলনায়। দুই নাম্বার হচ্ছে মানুষ চতুর এবং বুদ্ধিমান। তো কেউ যদি শুধুমাত্র চতুর এবং বুদ্ধিমান হয় সেই যুগের মানুষগুলা, এবং সে যদি টিম ওয়ার্ক থেকে সম্পূর্ণ আলাদা থাকে, একটা গুহার মধ্যে বসবাস করে, তাহলে সে সবার আগে বিলুপ্ত হয়ে যাবে, এবং এটাই হচ্ছে কমন। তো আপনি যদি পৃথিবীতে চান যে স্যাটিসফাইড বা হ্যাপি মানুষ হিসাবে থাকতে, তাহলে আপনার কখনোই উচিত না একা থাকা। একা থাকার মধ্যে স্যাটিসফ্যাকশন বা হ্যাপিনেস যেটা থাকে, সেটা খুব আনস্টেবল। এটা একজন মানুষকে বিপর্যস্ত করে ফেলতে পারে। তো এটাকে অন্য দিক থেকেও একটা উদাহরণ দেওয়া যায়। যেমন আমরা পৃথিবীতে যখন আসি সবাই, তখন আমাদের গায়ে কোনো কাপড় চোপড় ছিল না, আমরা ছিলাম নগ্ন। তাই বলে যদি আমরা সারা জীবন এই নগ্ন অবস্থাতেই থাকি, কাপড় চোপড় না পরে চলাফেরা করি, ব্যাপারটা যেমন অযৌক্তিক, অসমীচীন, উদ্ভট হবে। তার মানে পৃথিবীতে আমরা আসছি একা, আমরা সত্যিকার অর্থে একা। সেজন্য যদি আমরা একাই থাকি, এটাও তেমনই অসমীচীন এবং উদ্ভট হবে। দিন শেষে যারা সাকসেস চেসার বা বড় বড় জিনিসের পেছনে ছুটে বেড়ান, তারা একটা জিনিস বুঝতে ভুল করেন। সেটা হচ্ছে একেবারে শেষ মুহূর্তে মানুষের কোম্পানি ব্যতীত আর কোনো কিছুই ম্যাটার করে না। আপনি যদি প্রিজনের লাইফ সেন্টেন্সে থাকা কাউকে জিজ্ঞেস করুন যে তার পছন্দের সবচেয়ে স্মৃতিগুলা কোনগুলা, এটা তার কোম্পানি বা ব্যবসায় 1,00,000 টাকা ইনকামের স্মৃতি না, এটা হবে তার প্রিয়জনদের সাথে কাটানো কোনো একটা মুহূর্ত। তো এটাই হচ্ছে সত্যিকার অর্থে লাইফ লেসন। সি ইউ নেক্সট টাইম।